ফুরকানের 28, 29 নাম্বার আয়াত এবং এই আয়াতগুলো নিয়ে কথা বলবো। সূরা ফুরকানের 27, 28, 29 এই তিনটা আয়াত আপনাদের সম্মুখে পড়ছি। এই আয়াতের মানে কি, আয়াতে কি বলছে? আমার আয়াত বিষয় আজকের আলোচনার সাবজেক্ট নিছি আমি, অসৎ লোকের বন্ধু বানাইলে ভয়াবহ পরিণতি কি হবে, অথবা অসৎ লোকের অনুসরণ করলে কিয়ামতের অবস্থা কি হবে, এই সম্পর্কে আলোচনা এই আয়াতে করছেন। এই আয়াতগুলো নিয়ে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। হ্যাঁ, এবার আলোচনা চলে যাইতে পারি, সরাসরি যাইতে পারি আয়াতে। আল্লাহ বলেন সূরা ফুরকান 27 নাম্বার আয়াত, কিয়ামতের দিন জালেমরা তাদের হাত কামড়াবে। যারা জালেম, যারা কি জালেম, আল্লাহর ইবাদত করে না, ডাকলেও আসেন নামাজে, আর উল্টা বলতো তোর নামাজ তুই পড় বেটা, নামাজ পড়ে কি পাইছো, এরকম লোক আছে না নাই? এই ধরনের জালেম, অথবা দিনের কথা শুনলেই যাদের মাথা ব্যথা হইতো, আলেমরা কোরআন পড়ে পড়ে যখন দাওয়াত দিত, সুদ ঘুষ হালাল হারাম, কোরআন দিয়ে বিচার করো, কোরআন মানো পড়ো, কোরআন রে আঁকড়ায় ধরো, কোরআনে হালাল করছে এটা, হারাম করছে এটা, এগুলো শুনলে তা সে যে অপরাধী, সে যে হারামখোর মাইনে নিতে পারে নাই, এজন্য আলেমরে গালি দিত, ঠিক নেই? এরা জালেম, এরা কি বলেন? এই জালেম। এই সমস্ত জালেমরা কিয়ামতের ময়দানে যখন জান্নাত দেখবে, আরে চোখের সামনে জাহান্নাম দেখবে, 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া ধরে আছে, আর জাহান্নাম হুঙ্কার দিতেছে, কই আল্লাহ জাহান্নামীদেরকে দেন, আমার পেটে খিদা লাগছে। আর জাহান্নাম হুঙ্কার ছাড়বে, হাসরের ময়দানে থরথর করে সবাই কাঁপতে থাকবে জাহান্নামের হুঙ্কার দেখে। তখন তারা হাত কামড়াবে, জালেমরা হাত কামড়াবে আর বলবে, আরে রসুল বলছিল, নবীরা বলছিল, নবীদের ওয়ারিস আলেমরা বলছিল এই পথে চলতাম, হ্যাঁ জান্নাতের পথ ধরতাম, ধরি নাই। আফসুস করবে, আফসুস করবে আর বলবে যদি শুনতাম, যদি নবীর কথা শুনতাম, যদি রসুলের কথা শুনতাম, যদি আলেমদের কথা মেনে নিতাম, তাহলে আজকের এই ভয়াবহ আযাব থেকে বেঁচে যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি নাই, আল্লাহ বলছে। সূরা ফুরকান 27 নম্বর আয়াত, ওয়ায়াউমা ইয়াবদু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন সেই দিন জালেমরা তাদের হাতগুলো যখন দেখবে জাহান্নামের আগুনগুলো টকবক করতেছে, জাহান্নামের 70,000 ফেরেশতা শিকল লাগাইয়া বাইদা রাখছি, আর বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আমার পেটে বড় খিদা। 1000 বছর আগুন রে জ্বালাইয়া আগুন রে পাওয়ারফুল বানাইছি, হয়ে গেছে আগুন লাল, আর 1000 বছর বানাইয়া করছে হাত্তা ইয়াদ সাদা হয়ে গেছে, আর 1000 বছর আগুন রে জ্বালাইছে হাত্তা ইহমাররাত, এরকম ভাবে লাল হইয়া সাউদা মুজলেমা, এখন কালো হয়ে গেছে আগুন। এমন পাওয়ারফুল আগুন, আগুনের খিদা, আমারে দেন, জাহান্নামী দেন, বেনমাজি হলো কোথায় আছি। এইভাবে হুঙ্কার যখন দেখবে, জালেমরা হাতগুলো নিয়ে কামড়া দিয়ে আফসোস করবে। আমাদের দেশের মধ্যে যখন আফসোস করে, আরে আমার ভাই লটারি ধরছে 10 লাখ টাকা পাইলো, সে আমারও তো কইছিল লটারি ধরতাম, ধরলাম না, ফাইল এলো, যদি আমিও ধরতাম, কয়নি কপাল থাপড়া, হাত থাপড়া, কিনি আফসোস কইরা, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, খাইয়া নিতাম আর একটু লাগে, ঠিক নেই, কি করলাম। ওই দিন এমন ভাবে হাত কামড়াবে জানেমেরা, আয় হায় কি করলাম, আয় হায় কি করলাম, এই কি করলাম হাত তো কামড়াবে। কিতাবে লেখে, আরেক আয়াতে বলে হাত খাইয়া ফেলবে, হাত কি খাইয়া ফেলবে, খাইয়া ফেলবে, সাবাইয়া ফেলবে, থেতলা বানায় ফেলবে, খবর থাকবে না, খবর থাকবে। এজন্য আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হে আমার বান্দারা বড় আফসোস, বড় আফসোস, হাসরের ময়দানে যখন দেখবা জাহান্নামের টকবক করে আগুনগুলো দেখবা, জান্নাতের ফল যখন দেখবা, তখন আফসোস করবা,
ইয়া হাসরাতান আলাল ইবাদ, হে আমার বান্দারা, তোমাদের উপর বড় আমার আফসোস হয়, এই ৬০-৭০ বছরের জিন্দেগি পাইয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, দুনিয়ার ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়ে গেলা, দুনিয়ার পাওয়ার পাইয়া নামাজ ওয়ালারা ডাকলে তাদেরকে নামাজ তো পড়োই না, যারা ডাকে তাদেরকে উল্টা তিরস্কার করো, যারা কোরআনের দিকে ডাকে তাদেরকে উল্টা তিরস্কার করো। কিয়ামতের ভয়াবহ অবস্থায় হাত কামড়াইবা, এমন জোরে হাত কামড়াইবা চাবাইয়া খাইয়া ফেলবা, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু তারা বলবে ইয়া লাইতানি তাখালতু মার রাসূলি সাবিলা, হায় আফসোস যদি রাসূলের পথ ধরতাম, নবী যেমনে বলছে নবীর পথে যদি আমরাও সেই পথটা ধরে ফেলতাম, তাহলে আজকে আমাদের এই ভয়াবহ অবস্থায় সম্মুখীন হইতাম না। আফসোস করবে কেন নবীর কথা শুনলাম না, কেন পয়গম্বরের কথা মানলাম না, কেন নবীর রাস্তাটা ধরলাম না, কেন আলেমরা বলছিল, চিল্লায় বলছিল, ওয়াজ দিয়ে বলছিল, যুব সমাজেরা ওই যে তাল গাছের তলায়, মাঠে, ওই গাঠে বিভিন্ন জায়গায় মাহফিল টানাইছে, মাহফিল টানাইয়া বুঝাইছে কোরআন কি বলে আমারে, আল্লাহ কি বলে আমারে, নবী আমারে কি বলছে। এত বুঝানোর পরেও বুঝলাম না। এরপরে ওই দিন বলবে আয় আল্লাহ, কেন নবীর পথ ধরলাম না, কেন ইমাম সাহেবের কথা শুনলাম না, কেন খতিব সাহেবের গালি দিলাম, কেন চায়ের দোকানে বইয়া আলেমদের সমালোচনা করলাম। আফসোস করলে কোনো লাভ হবে নি, লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ দিয়ে দেন না, আল্লাহর অভিযোগ দিবে, হ্যাঁ আল্লাহ বুঝি নাই, আগে তো বুঝি নাই, হায়াতটা ফিরাই দাও যায়নি আল্লাহ। এই আল্লাহরে বলবে যদি আল্লাহ যদি পাইতাম হায়াতটা, দুনিয়ার সব বন্ধু যাদের কারণে ভুলে গেছি আপনারে, জালেম হইছি, দুনিয়ার চাকচিকে পড়ছি, সবাইরে বাদ দিয়ে আপনার এই বানাইলো মানে বন্ধু। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ বলেন ইয়া লাইতানি, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আসলে না, কাফেররা বলবে, তারা বলবে যদি আমার হায়াতটা ৬০-৭০ বছরের জিন্দেগিটা আল্লাহ আপনি দিয়েছিলেন, এই জিন্দেগিতে নামাজ নিয়ে আইলাম না, হালাল খাইয়া আইলাম না, গালি দিতে আমলের মধ্যে গালি জমা, কোটি কোটি গুনাহ, গালির গুনাহ, গীবতের গুনাহ, আলেমের বিরুদ্ধচারণের গুনাহ, একটু হায়াত আল্লাহ ফিরাইয়া দেন। যদি দেন, দুনিয়ায় যাইয়া আলেমে যা বলে শুনবো, নবীরা যা বলছে, আলেমরা যা বলছে সব মানবো। আল্লাহ বলে টাইম আসেনি, আর বলেন টাইম নাই। মরার সময় আল্লাহ বলেন যেদিন মৃত্যু আসবে, মালাকুল মউতের চেহারা দেখা কারো চক্ষু উল্টাইয়া যাবে, কেউ পানি চাইবে, কেউ চাইবে পালাইতে চাইবে, পালানোর জায়গা তিনি বলেন দুনিয়ার কোন জায়গায় পালানোর জায়গা নাই। আল্লাহ বলেন 1 সেকেন্ড তো আগেও করা হবে না, যখনই যাবে, মনে করো দুনিয়ায় থাকতে তোমার হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর ফয়সালা হয়ে যাবে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। ঠিক সময় আমি আল্লাহ তোমারে নিয়ে নেব। যে আল্লাহ হায়াত দিবেন তিনি বলে 1 সেকেন্ডও হায়াত বাড়াবো না, হায়াত থাকতে হায়াতের মূল্য কর, হায়াত থাকতে নামাজ ধর, আল্লাহরে ভয় কর, তাকওয়ালা হ। তুই কারে বন্ধু বানাস, কিয়ামতের দিন আফসোসের সীমা থাকবে না। বিশ্বাস হয়নি আপনাদের? কার বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? হ্যাঁ, তাহলে আফসোস করার আগে আফসোস করি। এই ওইখানে কান্দার আগে দুনিয়ায় কান্দি, ওইখানে হাসরের ময়দানে কান্দার আগে কি দুনিয়ায় কান্দি। তাহলে দেখবেন ওই জায়গায় কাঁদতে হবে না। দুনিয়ায় যদি আল্লাহর ভয়ে কাঁদি, ওই জায়গায় হাসতে হাসতে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ায় যদি আনন্দ মদের বোতল লইয়া, আরে বন্ধু নে মার, তুই আর আমি তো ওইখানে কান্দা কারে কর, ঠিক নি বলো, ঠিক নি। এরপরে না আল্লাহ বলেন কার দোকায় হইলে আল্লাহরে ভুলা গেলি,
কারে বন্ধু বানাইয়া নবীরে গালি দিছ, নবীর কথা মানুষ নাই। কারে বন্ধু বানাইয়া ইমাম সাহেবের গালি দিছ, ইমামের কথার বিরুদ্ধে কইছ। দুই বন্ধু মিলা ইমামের কয় সে একটা বাটফার, ধোঁকাবাজ। আমাদেরকে বুঝাইয়া এভাবে বুঝায় যেন খারাপ কিছু না করি। এই খারাপ এই ধরনের সঙ্গ ফঙ্গওয়ালা ইমানদার আছে না নাই? আছে না নাই? ভালো কথা কইলে তারা খারাপ, শুধু তাই নয়, মুরব্বী যারা মুত্তাকি যারা ডাক দেয় তাদের তো সমালোচনা করে, যারা ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধেও সমালোচনা করে। ঠিক নেই? ওই দিন বলবে আয় হায় কারে বানাইলাম, তোরে বন্ধু বানাইলাম, বেনমাজিরে বন্ধু বানাইস, গাঁজাখোরে বন্ধু বানাইছে না, কিয়ামতের দিন আফসোস করবে। এই কথাটা আল্লাহ বলছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাবিজ ফুলানান খলিলা। হায় আফসোস বলবে, অমুক ব্যক্তির যদি বন্ধু না বানাইতাম। এই মদ খুররে ইয়াবা খুররে বন্ধু বানাইয়া ইমামে ডাকছে নামাজে আইও, নামাজি ডাকছে নামাজ পড়ব, আল্লাহর দিকে ফির, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবীরা ডাকছে আল্লাহর দিকে ফির, নামাজ ধর, আল্লাহরে ভয় কর, ইয়াবা খাইস না, গাঞ্জা খাইস না, গাঞ্জাওয়ালা বন্ধুরে বাদ দে, ইয়াবাওয়ালা বন্ধুরে বাদ দে, বেনমাজিওয়ালা বন্ধুরে বাদ দে। সে কয় তোমারে বাদ দেবো, আমার গাঞ্জাওয়ালা বন্ধুরে বাদ দিতে পারবো না, ইয়াবাওয়ালা বন্ধুরে বাদ দিতে পারবো না। রাতে টান দেবো কার লগে? আছে না ভাই? দুইজনে মিল্লা জিলে ইয়াবা টানে না, এটা তো ভাল লাগে তো তার। আছে না ভাই? দুইজনে মিল্লা বোতল মারে তো, দুইজনে মিল্লা শয়তানি করে তো। ধরে বাদ দে বন্ধু, তোর জন্য জীবন, তোরের জন্য আমার জীবন দিয়ে দেবো, অসুবিধা নাই, তোরে বাদ দিতে পারবো না। এই আল্লাহ তাআলা বলেন ইয়া লাইতা, আই আফসোস, লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আয় আল্লাহ, যদি আমি অমুক গাঁজাখোরে বন্ধু না বানাইতাম, যেই বন্ধুর লগে সইলা গাঁজা তো খাইছি, ইয়াবা তো খাইছি, নামাজ তো পড়ি নাই, নামাজের দিকে ডাকলে যারা ডাকনেওয়ালা আলেমের বিরুদ্ধে কইছি, যারা মুরব্বীরা ডাক দিলে তাদের মুরব্বীদেরকে সাথে বেয়াদবি করছি। আছে না নাই? ও ভাই, ও যুবক ভাই, কারে তুমি বন্ধু বানাইলা? যেই বন্ধুর সাথে চইলা তোমার আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, যোহর নাই, এশা নাই, কোরআন তেলাওয়াত নাই। বাবা ডাক দিলে বাবারে চোখ রাঙ্গায়, বন্ধুর সাথে ইয়াবা খাইয়া বাবারে দমক দেয়, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? মায়ে ডাক দিলে মারে বলে এমন গালি দিছে, মারে লাথি মারছে, বন্ধুর সাথে ইয়াবা টানছে, মদ খাইয়া মারে লাথি মাইরা ঘর থেকে বার তাড়াইয়া দিছে। এরকম সংবাদ পাওয়া যায়নি? বলেন যায়নি? মানে এমন বন্ধু বানাইছো রে, তোমার বন্ধুর কারণে কয় হুজুর আমার ছেলেরা ভালো ছিল, ছেলেরা আমার অনেক ভালো ছিল, বাবা মা ছাড়া কিছু বুঝতো না, অমুক ফারার গাঞ্জা খোরের লগে সইলা ছেলেটা নষ্ট হয়ে গেছে, অমুক জায়গার ইয়াবা খোরের লগে সইলা ছেলেটা খারাপ হয়ে গেছে। ওরে ভাই, দুনিয়ায় তো মা বাবার লগে বেয়াদবি কইরা কষ্ট নিয়া মা বাবার অভিশাপ নিলা, মুরব্বীদের অভিশাপ নিলা, মনে রাখবা এই অভিশাপ শেষ না। কিয়ামতের ময়দানে এমন আফসোস করবা, আয় আল্লাহ কেন তারে বন্ধু বানাইলাম, যারে বন্ধু বানাইয়া আমি নামাজ শেষ করে দিলাম, আপনার জিকির থেকে দূরে সরে গেছি, কোরআন ছাইড়া দিয়েছি। আমার বন্ধু আবার বন্ধু বানাইছে এমন নেতারে, এই বন্ধু বানাইছে এমন নেতারে, নেতা কয় কয়রে সুজন না আসি বস, তাড়াতাড়ি রাইতে 3টায় উঠতে হবে, পোস্টার লাগাইতে হবে গাছের মধ্যে, তাল গাছের আঘাত 3টা বাজে কত দিছে? 200 টাকা ধরাই দিছে। 200 টাকা লাইগা এই নেতার মিছিল দিতে যাই, জোহর নাই, আসর নাই, ইয়া নাই, কোনো কিছু নাই, মা বাবার কথা শোনে না, আবার ধরাই দিছে, এই সুজন না নে এই পিস্তলটা লয়ে যা, এটা গানম্যান 1 শো, আমি জানি না অস্ত্রের নাম, এটা নে, যে উল্টা পাল্টা করবো ঠিক করে মাইরা দিবি, তোরে জেলে নিলে বাঁচানোর দায়িত্ব আমার। এই নেতায় তার জীবনের জন্য শেষ করে দিল। ঠিক নেই? আছে না নাই? এরকম নেতা আছে না নাই? তুমি কার নির্বাচন করতে গেলা? যেই নেতা গাঞ্জাখোর, জীবনে ভরে নাই করতো নামাজ, যেই নেতা মানুষের জুলুম কইরা 100 বিঘা জমিন তার
দলিল জাল করে খাইতেছে। এই নেতার মার্কার স্লোগান দিতে যে যুবক তোমার যৌবনকে ব্যবহার করতেছে, তোমার যৌবনের শক্তিকে সে ব্যবহার করতেছে, তোমার যৌবনের শক্তিকে তার মার্কার স্লোগানে লাগাইছে। তুমি বুঝো না? এখনো বুঝো না? এই আশ্চর্য লাগে, যার অলগা কথা বলছে না হেঁটে নেতা। আশ্চর্য জাগরণ ওইতে দেখছি আমরা, বুঝেননি কথাটা? আচ্ছা, আমাদের সময় আমরা এই যে 98, 97, 96 সাল 1900 আমরা মুরব্বী দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক নেই? মুরব্বী দেখলে আমরা গান চালানো তো দূরের কথা, এমন দূরে যাইতাম, আরে মুরব্বী আঙ্গো কাকায়, আঙ্গো কে কাকা, ওর জেডা রে জেডা, নাম নাম। আশ্চর্য, মুরব্বী যদি জেডায় ডাক দিত, কাকায় ডাক দিত, এই কইরে যাস আমার কাকা, কাইন্দা দিতাম ডরে। আর এখন বলেন, এখন পারে না মুরব্বী উর্ফি দিয়ে সাইকেল চালায়, হুন্ডা চালায়, এই সিগারেট দে মুরব্বীর মুখের মধ্যে পারে না, সিগারেটের ধোয়াটা ছাইরা দেয়। আপনি আইসেন কি? আপনি ঘরে না থাকবেন, এ রাস্তা আমার, এতে বুঝাইতেছে রাস্তা কি আমার। চুল রাখছে বান্ধুরে কাটিন, পুষি দিয়ে কামাইয়া সে মাথাটা এমনি রাখছে। আরে আল্লাহ, ইন্দা কামাই লেছি নেতা। হ্যাঁ, এতে কি নতুন নেতা? ছবি দিছে নেতার টিয়া ভাইয়া, এটা নিজের ছবি নেতার লগে দিয়ে তাল গাছের আঘাত উঠে গেছে, করি গাছের আঘাত কি উঠে গেছে, মানে পোস্টার উঠে গেছে। এরকম না আছে না? নাই? এইবার উলগা কথা বসে না, উলগা কথা বুঝিনি। আউস ঘরের তেনাগুলো এখনো মনে হয় তার ঘরের হিসেবে পাওয়া যাবে। হেঁটে এই ফোলাটারে নেতা বানানোর হিসেবে আতাছে কার? ওই ফাটি নেতা, ঠিক নেই? ওই ফাটি নেতা তারে নষ্ট করছে। ওই যুবক কার দিকে যাস? কোন নেতার স্লোগান দেশ? কোন নেতার স্লোগান দিয়া নামাজ শেষ করে দিবি? কোন নেতার স্লোগান দিয়া গাঞ্জা খাইয়া অস্ত্র হাতে নিয়া মা বাবারে মাইনা ফেললি, মা বাবার সাথে বেয়াদবি করলি, মুরব্বীর সাথে বেয়াদবি করলি, আলেম ওলামার সাথে বেয়াদবি করলি? তোর নেতাই জীবনে তোর জন্য রক্ত দেয় নাই, স্বার্থ শেষ, তোর মাইরা ভালাইয়া দিবে, গালায় রাখবে, ঠিক আছে? নেতার স্বার্থ নাই, তুই নাই। নেতার স্বার্থের বিরুদ্ধে যাবি, তোর লাশ তোর মায়ের কাছে পাঠাই দিবে, ঠিক নেই বলেন? জীবনে তোর নেতায় তোর জন্য নিঃস্বার্থ ভাবে কান্দে নাই। হা হা হা, একজন নেতা তোর জন্য কাঁদছে রে যুবক, একজন নেতা, যেই নেতা সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেটের মধ্যে পাথর বাঁধছে, বলে 2 মাস খানা নাই, চুলা জ্বলে না। আম্মা জান আয়েশা বলে, মা আনু ওমা সাবিনা মিনাল আসওয়াদাইন, আমরা খেজুর আর পানি ছাড়া কিছুই 2 মাস খাইতে পারি না। এই উম্মত পর্যন্ত যেন দিনদার হয়ে যায়, আমার আনেওয়ালা উম্মত, আমার আনেওয়ালা যুবকরা যেন দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। এরকম ভাবে নবী দিন আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য নিজে পেটে পাথর বাঁধছে, নিজে দান মোবারক শহীদ করছে, রক্ত জড়াইছে। হে যুবক, তোর নেতা তোর জন্য রক্ত জড়ায় না, কিন্তু আমাদের বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন নবী, আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা, সেই নেতা আমার জন্য দান শহীদ করছে, আমার জন্য রক্ত দিছে, আমার জন্য খানা খায় নাই, আমার জন্য কাফেরের এরকম থুতু নিজের মুখের মধ্যে নিয়ে নিছি, থুতু মারছে, কাফেররা থুতু মারছে চেহারার মধ্যে, যেই চেহারার দিকে আল্লাহ তাকায়া থাকে, যেই চেহারার দিকে আল্লাহ চাইয়া ওহী নাজিল করে দেয়, যেই চেহারা আকাশের দিকে তাকাইলে ওহী নাজিল করে কে? আল্লাহ। নবী বলেন, আমি কিবলা পরিবর্তন হওয়ার আশায় আসমানে তাকাইছি, আর আল্লাহ আয়াত নাজিল কইরা কিবলা পরিবর্তন করাইয়া আমার মনের আশা পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অদনারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী আমার বারবার আকাশের দিকে তাকান, আমি বুঝতে পারি আপনি কিবলা পরিবর্তন হওয়ার জন্য আকাশের দিকে তাকান। আপনার চেহারা মোবারক যখন আকাশে আমি দেখি, আমি তখনই সিদ্ধান্ত নিছি সমস্ত নবীরা যেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, এই তাদের কিবলাকে বাদ দিয়া আমি কিয়ামত পর্যন্ত মসজিদুল হারামকে কিবলা বানাইয়া দিলাম। এই চেহারা কত দামি, এই চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে রে যুবক। তোর নেতায় তোর জন্য থুতু চেহারার মধ্যে নাই, তুই কোন নেতার পিছনে ঘুরলি? জীবনে কোনোদিন কান্দে না, জীবনে কোনদিন রক্ত জড়ায় না। আর আমার বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আর আমার জন্য কাঁদছিল,
তোমার আমার জন্য এখনো বলে রব্বি হাবলি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আর তুমি যেই নেতার অনুসরণ করো, জীবনে নামাজও পড়ে না, গাঁজা ছাড়ে না, ইয়াবা ছাড়ে না, তোমারে নষ্ট করছে তো করছেই, অস্ত্র দিয়া শেষ পর্যন্ত স্বার্থ শেষ, তোমার লাশটাও তোমার বাড়িতে পৌঁছাইতে দ্বিধা করে না। ঠিক কি বলেন? হ্যাঁ, কারে বন্ধু বানাইছো? কারে? হ্যাঁ, নিজে আফসোস করবা। আমি বলি নাই, রব বলে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ও আমার রব, আফসোস কেন বানাইলাম, অমুকের যদি বন্ধু না বানাইতাম, অমুকের কেন বন্ধু বানাইলাম, তারে বন্ধু বানাইয়া আজকে নামাজের জন্য দাওয়াত দিছে তাবলীগ ওয়ালারা, আয় 3 দিনের জন্য বের হ, 3টা দিন সময় লাগা। গোপনে কইছে, নেতায় কইছে যা বেটা 3 দিন যাইস না। তারা শয়তান, মসজিদের মধ্যে যাইয়া শয়তানি করে, তাদের কথা শুনিস না। নেতারে মানছিল আল্লাহ বলেন কেন মানলাম, তারা ওই দিন বলবে কেন মানলাম, কেন তাবলীগ ওয়ালাদের কথা শুনলাম না, দাওয়াত দিছে মানলাম না, কেন ইমামের কথা মানলাম না, আলেমের কথা মানলাম না, নামাজ কেন পড়লাম না, কেন তারে বন্ধু বানাইলাম, কেন অমুক দলের নেতার পিছে যাইয়া নামাজ সব শেষ আছে না নাই? ফরিদগঞ্জে বিশাল মিছিল, আমি কি রে আসরের নামাজ, এত হাজার মানুষের আসরের নামাজ কই? বলেন তারা কই পড়ছে আসরটা? বলেন না, তারা আসরটা কোথায় পড়ছে? বলেন কোথায় পড়ছে? আরে মানে কাল লাগে কি করলি? অনন্তকালের জিন্দেগি, যেই নামাজ তোর কবরের সম্পদ, যেই নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে অবস্থা বড় ভয়াবহ, জান্নাত পাওয়া যাবে না। সর্বপ্রথম হিসাব নামাজের। তুই কোন নেতার মার্কার স্লোগান দিতে যাইয়া নামাজটা জবাই করে দিবি? কেন তুই গেলি? আফসোস অনেক করবি না, মরার পরে আফসোস করবি, লাভ হবে না। এজন্য আল্লাহ বলেন ওই দিন বলবি কেন বানাইলাম, কেন এই নেতার পিছনে ঘুরলাম। এরপরে আয়াতে আল্লাহ বলেন লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জানি। আল্লাহ বলেন আয় আল্লাহ, সে বলবে আমারে জিকির থেকে, কোরআন থেকে, কোরআনের হক কথা থেকে আমারে গোমরাহ করে দিয়েছে। বাদা ইয জানি, হকের দাওয়াত পাইছিলাম, আলেমদের মাধ্যমে দাওয়াত পাইছিনি বলেন। এই আমরা কোরআনের কথা ফিরে দাওয়াত দিছিনি আপনাদেরকে? বলেন দিছিনি? নবীরা পর্যন্ত কোরআনে, ওই যার নবীরা আসছে উম্মতরে জানাইছিনি। তো নবীদের উত্তরসূরি, এখন তো নবী আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, তো নবী আসবে না। নবী ওলা মেহনত, এই এলেমের উত্তরসূরি কারা? নবী এলমে নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন তো আমরা বলছিনি? তো আল্লাহ বলেন এই যে বাদাল আনিল যিকরি, উপদেশ আসার পরে, শোনার পরে, আমি জানার পরে সুদের ওয়াজ জানছি, জানি না মানলাম না, সে বলবে কিয়ামতের দিন হায় আল্লাহ কেন গোমরা হয়ে গেলাম, সুদের ওয়াজ শুননাও মানলাম না, আর উল্টা বকা দিছি, গোশের ওয়াজ শুনলাম মানলাম না, নামাজের ওয়াজ শুনছি মানলাম না, জুলুমের বিরুদ্ধে কথা শুনছি, জালেমের ভয়াবহ পরিণতির কথা শুনেছি, কিন্তু মানলাম না। কদ আদাল্লানি, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, দূরে সরে গেছি। বাদা ইয জানি, আমাদের কাছে কোরআনের কথা আসার পরেও আমরা দূরে সরে গেছি। কেন? ওই বন্ধুর কারণে, ওই দুষ্টু বন্ধুর কারণে, বেনামাজি বন্ধুর কারণে, কাফের বন্ধুর কারণে। এরকম ভাবে মদখোর, গাঞ্জাখোর, মার্কাওয়ালা বেনামাজি, মার্কাওয়ালা ক্ষমতার লোভওয়ালা নেতার পেছনে পইরা ভুলে গেছি। আয় আল্লাহ তখন আফসোস করবে আর বলবে, দোষ দিবে, আল্লাহ হেতে কই? আল্লাহ তারা বাইর করেন, কে বলবে? হেরা যে বন্ধুর কারণে শেষ হয়ে গেলাম, আমি তো জাহান্নামে যামুই, তারাই যা খাইছি, সারাইয়া তারে বত্তা বানানো। এই কথা আমি বলি নাই, বলছে কে? হেতে কইব কিয়ামতের দিন। আয় হায়, যার কারণে আমি নামাজ ছুটে গেল, ইমাম ডাকছে, সবাই ডাকছে, নামাজ পড়তে পারলাম না, মার্কার পিছে বইরা এই তেনায় গোসখোর তেনায়, জালেম তেনায়,
জীবনে নামাজ পড়ে না, শয়তান মার্কা তেনা, এই তেনার পিছনে ঘুইরা আমার সব শেষ, নামাজ শেষ, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বির সাথে বেয়াদবি, কারো কথা শুনলাম না। আয় আল্লাহ, আমি আজকে তেনারে হারামু, তেনারে কি করমু? হারামু। তারা একটু বাইর করে দেন। কারে কইব? কারে কইব? ফারামু, আমি একটু ফারাইতাম চাই আল্লাহ, আমি বলি নাই। সূরা ফুসসিলাত হামিম সেজদা আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা, কাফেররা বলবে আয় আমাদের রব। যারা কোরআন থেকে দূরে ছিল, আল্লাহর কালামের কথা শুনলে যাদের চুলকানি আসতো, হুজুররা কি জানে, হুজুররা মৌলবাদী, এই করছে এই করছে অমুক সমক, তারা বুঝে না এগুলো, এগুলো অপদার্থ, এগুলো মৌলবাদী, দেশ সম্পর্কে উন্নয়ন বুঝে না। হ্যাঁ, দেশ যে উন্নয়ন হবে এরা এগুলো কি বুঝে? এরকম আছে না নাই? টাকলা পুরা সাদে মাল নাই, এমন বুদ্ধি রে, পুরা সাদ টাকলা স্টুডিয়াম আছে না? আছে না নাই? এই টাকলায়, এই টাকলার অবস্থা কেমন দিন, টাকলাই কইব আরে আমি তো শেষ, আল্লাহ শেষ, যার উসিলায় শেষ হইছি, এই যেই বন্ধুর কারণে আমি নষ্ট হইছি, ওইটারে চাই আমি, আল্লাহ তারা একটু বাইর করে দেন। ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই দিন কাফের মুনাফিকরা বলবে রব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদেরকে দেখায়া দেন যাদের কারণে আমরা গোমরাহ হয়ে গেছিলাম, যাদেরকে বন্ধু বানানোর কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম। আরিনাল্লাযীনা কাফারু আদাল্লানা, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, আজকে আপনার রব তাদেরকে দেখায়া দেন মিনাল জিন্নি ওয়াল ইনস, এটা জিন হোক বা মানুষ হোক। বলে জিন, কিয়ামতের দিন জিনেরা, আমরা জিনেদেরকে দেখবো, জিনেরা আমাদেরকে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখন দুনিয়াতে কি জিনদেরকে দেখি না? দেখিনি, দেখি না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখে। এখানে অনেক জিন আছে, কিন্তু ওয়াজ শুনতে বিশ্বাস হয়নি আপনাদের? ওয়াজ শুনে, কিন্তু কিয়ামতের ময়দানে এরা আমাদেরকে দেখবে, দেখবে না, আমরা তাদেরকে দেখি। আর সর দিবেন ঠাড়াইয়া, বদমাস, হ্যাঁ আমার বোনের উপরে আসছিলি, আমার শয়তানি করছিলি, গায়ের মধ্যে শিরায় শিরে ঢুকছিলি, ঠাড়াইয়া মারবেন। এসব পাওয়ার আমাদের, পাওয়ার কার নিয়ে? আমাদের। ওই দিন বলবে আল্লাহ, জিন হোক মা মানুষ হোক, যেই গুমরা করছে তারে হারামু, তারে কি করমু? কন্যামনেরা, এই তোরে মারছে কে রে? কৌমকে মারছে, আচ্ছা তারে আচ্ছা ফারাইয়া, তার আচ্ছা আইডা বার করলাম, ফারাই আয়, কয়নি কয়নি? তা আল্লাহ আজকে জিন হোক মানুষ হোক কারোর ছাড়বো না, যার কারণে জাহান্নামে যাইতে হইব, যার কারণে জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত, আমি নাফরমান হয়ে গেলাম, কোরআন থেকে বিমুখ হয়ে গেলাম, দুনিয়ার হায়াতটা নষ্ট করে দিলাম, আবার হায়াত দিবেন না, দুনিয়া যাইতেও সুযোগ নাই, এক সেকেন্ড আর যাওয়া যাবে না, তাইলে তারে বাইর করেন কি? নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলেন, তারা বলবে আয় আল্লাহ, জিন হোক মানুষ হোক, যার কারণে গুমরাহ হয়েছি, যার কারণে পথভ্রষ্ট হয়েছি, যার কারণে মদখোর হয়েছি, যার কারণে ইয়াবাখানা শিখছি, যার কারণে বেনমাজি হইয়া মরলাম, তারে বাইর করে দেন। কেন? নাজালহুমা তাহতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফালি, আজকে মাটির সাথে, হাসরের মাটির সাথে তারে ফেলাইয়া ফিসামু ফারামু। আল্লাহ বলবেন না না, এই সুযোগও দেওয়া যাবে না। লা তাজিরু ওয়ালা তাজিরু জিরাতুন উযরা উখরা, একের গুনাহ আরেকজনের উপর দেওয়া যাবে না। নেতায় তোরে ডাকলে তোর বিবেক ছিল না, নেতায় তোরে হাজারো ব্যবহার করতে চাইবে, তোরে আমি আল্লাহ জ্ঞান দিছিলাম, তোরে আমি আল্লাহ আকল দিছিলাম, আকল দিয়ে চিন্তা কেন করলি না? কেন আসল কোনটা নকল কোনটা শুধু চিন্তা করস নাই? ঠিক আছে, যারা বুঝাইতো তাদের কথাও তো মানুষ নাই, নবীদের কথাও মানুষ নাই, আলেমদের কথাও মানুষ নাই, তাবলীগ ওয়ালাদের কথাও মানুষ নাই, মুরব্বিদের কথাও তো মানুষ নাই। তাদেরকে বলতোস আপনার নামাজ আপনি পড়েন, আপনার জান্নাতে আপনি যান, মুসল্লি হয়ে গেছেন, মুসল্লি হয়ে গেছেন, আছে না আছে না নাই? ফারাইতে কইব, ফারাইতে ফারাইতে কইব ওই দিন, ও ভাই, ও ভাই, কারে বন্ধু বানাইলা, কারে বন্ধু বানাইলা? আফসুস, ওই দিন আফসুস করলে লাভ নাই, দুনিয়া থেকে তওবা করতে হবে। হবেনি হবেনি? মার্কার স্লোগান দিতে যাও, হ্যাঁ নামাজ না ফিরা, ও যুবক কার স্লোগান দাও? যেই নেতা জীবনে হ্যাঁ দাড়ি
নাই, দাড়ি নাই, কিছু নাই, হারাম হারাম বাস নাই, এতে নিজেই আল্লাহরে চিনে না, এতে নিজেই কি করে না বলেন, আল্লাহরে চিনে না। এইবার আর হিসেব হইয়া তোমার নামাজ শেষ, আসর নাই, জোহর নাই, মাগরিব নাই, কিছু নাই, বেয়াদব হইতেছো না। কয়দিন? হুজুর আমার তো এখনো শক্তি আছে, অন মরার টাইম আরো পরে, এটার লগে কন্টাক্ট হইছে আল্লাহ, এখনো মরবে না, বুঝলেন? এরকম কিছু আছে না যুবক? এখনো হুজুর নামাজ ধরি না, নামাজ কি ধরি না। একজনের পেলাম কি ও নামাজ পড়ে না, আসেন না, হুজুর এখনো নামাজ ধরি না, মিশা কথা কম লাগে তো, ব্যবসা বাণিজ্য করি, মিশা কথা শেষ হইলে নামাজ ধরবো। এটা মিশা কথা কি শেষ হইলে নামাজ ধরবো, মানে এতে আল্লাহ লগে কন্টাক্ট করে আইছি কথা, বুঝেননি? আর একজনের পেলাম কি ও নামাজ পড়াবেন না, নামাজ পড়লাম তো দাঁড়িয়ে তো রাখেন না, দাঁড়িয়ে হুজুর বউ জুয়ান অনেক দাঁড়িয়ে রাখতাম, আরো পরে মাইয়া বিয়া দেওয়ার রক্ত হইলে দাঁড়িয়ে রাখলাম, বুঝছেন নি? এটা দাড়ির লগে মাইয়া বিয়া দেওয়ার সম্পর্ক, দাড়ির লগে কি সম্পর্ক? মাইয়া বিয়া দেওয়ার। আচ্ছা দাড়ি কি মাইয়া বিয়া দেওয়ার লগে সম্পর্ক? এখানে কারা কারা দাড়ি ছাটান আছে? আল্লাহ এই জান্নাতের বাগান থেকে আল্লাহর নবীর সুন্নতে আর অস্ত্র লাগাবেন না, নবীর মহাব্বতে কারা এক মুষ্টি দাড়ি রাখবেন? হাত উঠান তো। আপনাকে যারা দাড়ি আছে তারা না, যাগো দাড়ি নাই, মাশাআল্লাহ দাড়ি রাখবেন তো, নবীরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য দাড়ি রাখবেন তো। যাগো দাড়ি নাই চাচ্ছেন কাটেন, তাদের কথা বলতেছি, হাত নামা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে খুশি করতে হবে কারে? কারে খুশি করতে হবে? আপনি এটা ভাইবেন না হায়াতের কোনো গ্যারান্টি আসেনি। যুবক হুন্ডা লইয়া বাইর হইছে, আমি নিজে দেখছি, ফাং ফুং করে চালাইয়া তারে বাড়ি তেরে নাম কোয়ার্টার, আডু রুফে ইয়া হাফ প্যান্ট মিনছে, এটা তো কবিরা গুনাহ। বলেন না 24 ঘন্টা কবিরা গুনাহ, সতরের উপর হাঁটুর উপর ফ্যান ফরা। কিছু যুবক আছে স্টাইলিশ, এতে জিন্সার প্যান্ট পিনছে একদম আন্ডার ফ্যান, এরকম রানের ময়দান ফিন্দা, হুন্ডাটারে R15 পিকআপ দিয়া, চুল তো স্টাইল কাটিং করা, ইতালিয়ান কাটিং, ব্রাজিল মেসি মার্কা, তার চুলের কাটিং কি মেসি মার্কা, এই কাটিং দিয়ে হুন্ডা চালাইয়া এমন জোরে পিকআপ দিয়া একটু পরেই টাকের নিচে, ঠিক নেই? ঠিক নেই? একদম বত্তা হয়ে গেছে। এরকম ঘটনা ঘটছেনি? ঘটনা ঘটছেনি? হ্যাঁ যুবক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, নাই। হে যুবক সাবধান, সাবধান, বন্ধু নির্ণয়ের ক্ষেত্রে সাবধান। তুমি খারাপ সৎ লোকেরা বন্ধু বানাও না, যেই লোকেরা বন্ধু বানাইলে আল্লাহর কথা শোনা যায়, যারে বন্ধু বানাইলে নামাজ পড়া যায়। সৎ লোকের সাথে বন্ধু বানাইতে বলছে কে? কে বলছে? আল্লাহ বলছে, আমি বলে নাই। সূরা তাওবা 119 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, আর কুনু মা'আস সাদিকিন, সত্য লোকের, সত্যবাদীদের সঙ্গী হও। সাদিকিন মানে কি? তাফসীরে ইবনে কাসিরে লেখে, তাফসীরে মাযহারিতে লেখে, সাদিকিন মানে আল্লাহ ওয়ালা আলেম, সাদিকিন মানে জীবনে যারা নামাজ ছাড়ে নাই, সাদিকিন মানে যারা হালাল খাওয়া ছাড়ে না, সাদিকিন মানে যারা বিবি পর্দা ছাড়ে না, সাদিকিন মানে যারা চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, সাদিকিন মানে তাহাজ্জুদের উঠতে এরকম ভাবে শেষ রাতে যায় নামাজ বিছাইয়া আল্লাহ রব আমার উঠে গেছি, তুমি তো প্রথম আকাশ মানে আমারে মাফ করো, আমারে মাফ করো। সাদিকিন মানে হজ ফরজ হইলে হজ করে, সাদিকিন মানে যাকাত ফরজ হইলে গইনা গইনা যাকাত দিয়া দেয়। এই সমস্ত সাদিকিনের সাথে থাকতে বলছে কে? কোনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহরে ভয় করো, আর সদা সত্যবাদীদের সঙ্গে হও, আলেমদের সঙ্গে যাও, নেককার মানুষের সঙ্গে যাও। তাবলীগওয়ালারা কি বলে তাদের কথা শোনো। যে ব্যক্তি নামাজি ব্যক্তির সামনে যায়, সে একবার দুইবার তার বন্ধুর দেখা দেখি, বন্ধু যদি নামাজি হয়, আরেক বন্ধু বেনামাজি হইলেও একবার দুইবার বলতে বলতে বন্ধুর দেখা দেখি এক সময় সে নিজেও নামাজি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধু যদি জিকিরকারী হয়, বন্ধুর মুখ দিয়ে এমন এক লোকের বন্ধু বানাইছেন, নিজে জিকির করি না, কিন্তু আমার বন্ধু এমন একজনের বানাইছি, বন্ধু হাঁটতে পড়তে বন্ধু কি করস? বন্ধু রে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জপতে ভালো লাগে, আল্লাহ জপতে ভালো লাগে, ঠিক আছে কিছু কয় না। এবার একদিন দুই দিন দেখতেছে বন্ধু আল্লাহ আল্লাহ করে, হঠাৎ ওই বন্ধুর মুখ দিয়েও আল্লাহ আল্লাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কি রাসূল বলে
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মান আহাব্বা লিআখিহি আই লিসাদিকিহি, যে বন্ধু যেমন হয় তার বন্ধু তেমন হয়ে যায়। বন্ধু যদি নামাজি হয়, নামাজি বন্ধুর সাথে চললে সে নামাজি হইতে বাধ্য হয়ে যায়। বন্ধু যদি জিকিরকারী হয়, জিকিরকারী বন্ধুরে বন্ধু বানাইলে সেও জিকিরকারী হয়ে যায়। বন্ধু যদি মুত্তাকি হয়, বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, বন্ধু যদি চরমরাইল পীর হয়, বন্ধু যদি উজানির কারি ইব্রাহিম হয়, বন্ধু যদি আল্লাহওয়ালা আলেম হয়, বন্ধু যদি ওই যে সরসিনার পীর সাহেব হয়, জনপুরের পীর সাহেব হয়, আল্লাহওয়ালা আলেমের কাছে যায়, ওই আল্লাহওয়ালারা জিকির করলে জিকিরের নূর তার মধ্যে, সে জিকির না করলেও তার মধ্যে জিকিরের নূর লেগে যায়। বলো না, আল্লাহর ওলিরা জিকির করে, জিকির করলে নূর নাজিল করে কে? আল্লাহ। আল্লাহর ওলিরা কোরআন তেলাওয়াত করে, হক্কানি আলেমরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের কারণে, জিকিরের কারণে আসমান থেকে নূরের সকিনা নাজিল করে কে? আল্লাহ। এই কারণে যখন নূর আসমান থেকে নাজিল হইছে, কিন্তু আপনার বন্ধুটা আল্লাহওয়ালা, আপনি জিকির করেন না, আপনি ফাঁসে বসে আছেন, কিন্তু তার জিকিরের কারণে যে আসমান থেকে নূর নাজিল হইলো, হ্যাঁ, ওলামায়ে কেরাম বলে, ফুকাহায়ে কেরাম বলে, এই নূর ওই বন্ধু সহ পাইয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য বলে তুমি বন্ধু কারে বানাইলা? রাসূল একটা উদাহরণ দিস। নবী বলে, কেউ যদি কামারের দোকানে যায়, লোহা পিটায়, দা বানায়, শাপাল বানায়, আছে না খাবার, বুঝেননি? এই যে হাফার ফিটে না, হাফার ফিটে নি, কামার লোহা বাইরে দা বানায়, ছুরি বানায়। নবী বলে, নবী তিরমিজির মধ্যে একটা উদাহরণ দিয়েছেন, কেউ যদি কামারের দোকানে যায়, লোহা দেখতেছে কিভাবে দা বানায়, কিভাবে ছুরি বানায়, কিন্তু সে নিজে কাজ করে না। নবী বলে, এই কামারের দোকানে বসার কারণে যদিও সে কাজ করলো না, যদিও সে লোহায় বাড়ি মারলো না, কিন্তু কামার যে কাজ করতেছে, লোহায় বাড়ি মারতেছে, লোহার চিটা ফাটা আইসা তার জামা ফুইরা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? কামারের দোকানে গেলে তোমার পোশাক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, ছাইয়া ফইরা পোশাক ছিদ্র হয়ে যাইতে পারে। আর কেউ যদি আতরওয়ালার কাছে যায়, কিন্তু আতর কিনে না, আতর টাকা দিয়া কিনে না, পকেটে টাকা নাই, কিন্তু আতরওয়ালা একটু পর পর যে আতর বিক্রি করে, সামান্য পরিমাণ ছিটা ফাটা গায়ের মধ্যে লাগছে, এরকম ভাবে নবী বলে, যদিও সে আতর কিনলো না, যদিও টাকা নাই, কিন্তু আতরওয়ালার কাছে যাওয়ার কারণে আতর না কিনলেও সে ফ্রি গ্রান পাওয়া যাবে। গ্রান আসবেনি, তার জামা সুগন্ধময় হয়ে যাবে। তদ্রুপ কেউ যদি আলেমের কথা যদি ভালো নাও লাগে, কিন্তু আলেমরে ভালোবাসে, আলেমরে মহাব্বত করে, আলেমের মহাব্বতে কাছে যায়, আলেমের কাছে যায়, যদিও তাহাজ্জুদ ধরে নাই, যদিও জিকির এখনো ধরে নাই, যদিও কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পারে না, কিন্তু আলেমের মাঝে জিকির কইরা, আলেম তাহাজ্জুদ পড়া যেই নূর পায়, যেই রহমত বরকত আসে, আলেমের কাছে থাকার কারণে সেই রহমত বরকতের ভাগীদার সে অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ না? এই সমস্যা হুজুর আগে গেছে, একটা আলোচনা হয়। হ্যাঁ, ইয়াসিন ভাই আইসিনি? আচ্ছা, ঠিক আছে, এদিকে চান, ওনার শুনবেন তো, বয়ান তো শুনবেন তো, কোরআনের কথা অবহেলা হয় কেন? এটাও তো আদব, এটা আদব না? আমি বয়ান করি, আপনারা ছায়া রইছেন, এটা তো ঠিক না। এদিকে চান, মনোযোগ এদিক দেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কথা বুঝছেন কি বলছি? এই কথা বুঝছেন নি? তো কার সাথে চলতে হইব? এই কারে বন্ধু বানাইবেন? গাঞ্জা গরুরে না আলেমরে? বলেন, কারে বানাইবেন বন্ধু? আলেমরে না গাঞ্জা গরুরে? ওরে নেককার লোকের সাথে চললে কি লাভ? মনে রাখবেন, কেউ যদি আলেমদের সঙ্গী হয়, আলেমদের সাথে থাকে, আলেমে যেভাবে বলে সেভাবে মানে। নবী বলে, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে আবেদ, তুই আলেমের কথা শুনে মানছিলি, কোন হারাম আলেম বলছে হারাম খাইস না, কোরআন ফইরা আলেম বলছে 2 নাম্বার তেনার লগে চলিস না, 2 নাম্বার নেতার কথায় মানিস না, তুই নেতারে বাদ দিয়ে দিছ, নেতারে তালাক দিছ,
আলেমে বলছে ইয়াবাওয়ালারে বাদ দিতে, তুই ইয়াবাওয়ালারে বাদ দিছ, আমি আল্লাহর খুশি চাইছ, মনে রাখ আলেমের কথা শুই না মানছ, আমি তোরা আজকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আলেমের বলবে আলেম দাঁড়াও, তুমি জান্নাতে ভরে যাও, তোমার কথা শুনে শুনে যারা মানছে তুমি তাদেরকে সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি বলি নাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ ইয়াউমাল কিয়ামাতি বিল আলিমি ওয়াল আবিদ ওয়া ইয়াকালু লিল আবিদি উদখুলিল জান্নাহ ওয়া ইয়াকালু লিল আলিমি কিফ হাত্তা তাশফালিন নাস। রাহু আহমদ, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস। আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে আলেমের সাথে আবেদ উঠবে, আল্লাহ বলবেন আবেদ তুই আলেমের জাত বলছে মানছ, আলেমের কথায় 2 নাম্বার নেতারে তালাক দিছ, আলেমের কথায় ইয়াবা ঘরে বাদ দিছ, গাঞ্জা ঘরে বাদ দিছ, নামাজ ছাড়স নাই, হালাল খাওয়া ছাড়স নাই, যেভাবে বলছে আলেমের কথা শুনছ, আমি আল্লাহ বলতেছি উদখুলিল জান্নাহ, তুই বিনা হিসেবে জান্নাতে চলে যা। আর আলেমরে বলবে আলেম কিফ দাঁড়াও তাশফালিন নাস, তুমি আজকে আলেম মানুষের জন্য সুপারিশ করো। সুবহানাল্লাহ। তাহলে আলেমের লগে চলে লাভ না লস? লাভ না লস? ও ভাই কারে তুমি বন্ধু বানাইলা? ইমাম আযম আবু হানিফা বলে এই পৃথিবীর বুকে যদি বনি আদমের শ্রেষ্ঠ কোনো বন্ধু হয়, বনি আদমের নিঃস্বার্থ কোনো বন্ধু হয়, তাহলে হক্কানি আলেম হইছে জাতির শ্রেষ্ঠ বন্ধু। হক্কানি আলেমরা আপনার স্বার্থের কারণে পরামর্শ দেয় না, আপনার স্বার্থের বিনিময়ে টাকার বিনিময়ে আপনার উপকার করতে চায় না। হক্কানি আলেমরা চায় আপনি কিভাবে আল্লাহরে পাইয়া যাইবেন, কিভাবে নবীরে পাইয়া যাইবেন, কিভাবে জান্নাত পাইয়া যাইবেন। যারা হক্কানি আলেম তারা চায় আপনি নামাজি হয়ে যান, আপনি খারাপ পথে যাইয়েন না, কিয়ামতের ময়দানে যেন আফসোস না করতে হয়, হাত যেন কামড়াইতে না হয়। ওই যে বলবেন ইয়া লাইতানি, ওই যে বলতো ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আল্লাহ কেন মুখের বন্ধু বানাইলাম, এই কথা যেন কিয়ামতের ময়দানে বলতে না হয়। এজন্য আলেমদেরকে যদি বন্ধু বানান, আলেমদের কাছে কাছে যদি বেশি যান, তাহলে জীবনের মোড় ঘুরাই দিবে কে? কারি ইব্রাহিম সাহেবের গোড়া রাখনেওয়ালা, সে আলেম ছিল না, বহস করতে যাবে বহস, দেখেন সে কিন্তু গোড়ার গাছ কাটে। নজরুল ভাই কষ্ট, ইয়াসিন ভাই তো আঙ্গ মানুষে বুঝেন না, এর সব আঙ্গ মানুষ, এর সব কি মানুষ? আঙ্গ মানুষ। আঙ্গ বুঝিনি, গাইয়া ভাষায় কইতেছে, ঢাকার মানুষ শুদ্ধ ভাষায় কইব ইনশাআল্লাহ। আরে কারি ইব্রাহিম সাহেব হুজুরের গাছ কাটে, গোড়ার গাছ। হুজুরে গেছে চট্টগ্রাম ওয়াজ করতে, হুজুরের কারি ইব্রাহিম হুজুরে কয় গোড়াওয়ালা হুজুর আমরা না ইয়ে আছে, বহস আছে, বহস অমুক জায়গায় বহস আছে বন্ডক লগে, আপনি চট্টগ্রামে দিতেছেন, ওরিও তুই যাইস বহসে। হুজুর কি কন? আমি কেন যাবো, আমি তো কয়ের ফোন বল লিখতে পারি না, সুরাও তো পারি না, আমি কি বহস করতে যাবো? তোর যা কই তা হন, তুই যাইস বহসের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ ওয়ালাদের স্বার্থে থাকলে কি হয়ে যায়। এবার হুজুর গেছে চট্টগ্রাম, কিন্তু হুজুরের আদেশ মানার জন্য গোড়াওয়ালা গেছে বহস করতে। গোড়াওয়ালারে ওই বেদাতি বন্ডরা চিনে, কত হুজুর কো তোমার হুজুর কো, আমারে হুজুরে বাড়াইছে, সবাই আসা শুরু করছে। গোড়াওয়ালা আমরা কি গোড়ার গাছ কাটমুড়ে তুলে দিয়ে বেটা, তোমরা কি প্রশ্ন করো করো, কি কেন হুজুর আমারে বলছে আমি আজকে বহস করবো, বলবেন না? এবার প্রশ্ন করতেছে, কি কয় হাসির ছলে সবাই প্রশ্ন করলো। ওই গোড়াওয়ালার জবান দিয়ে আল্লাহ এমন কথা বের করে দিছে যে এই কথা কোরআনের এরকম হাদিসও এলেম সারা এলমে লাদুনি আল্লাহ বের করে দিছে। আল্লাহ ওয়ালাদের নজরে কিমিয়া হয়ে গেছে, এমন জবাব দিছে ওই বহসের মধ্যে বিজয়ী দান করছে কে? আল্লাহু আকবার বলেন। আলেমদের সাথে চললে লাভ না লস? ও ভাই কারে তুমি বন্ধু বানাইলা? এরপরে আয়াতে আল্লাহ বলেন, সূরা বাকারার 166 নম্বর আয়াত, এই আয়াতটা বলে শেষ করতেছি। কিয়ামতের ময়দানে বলবে আয় আল্লাহ আজকে সম্পর্ক সব ছিন্ন করে দিলাম। ইয তাবাররা আল্লাযিনা তাবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব।
যখন দেখবে সবকিছু কার অনুসরণ করলাম, সব সম্পর্ক ছিন্ন, কেউ কারো পরিচয় দিবে না, মা বাপ সব ভুলে যাবে, আফসুস করবে, ওই দিন আযাব দেখে আফসুস করবে, কোনো লাভ হবেনি, লাভ হবেনি। ও ভাই, এজন্য বলি কারে বন্ধু বানাও, আফসুস করো না কিয়ামতের ময়দানে। আফসুস করার আগে এখনো সময় আছে, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। কোন মাস সাদিকিন, সত্যবাদের কাছে যাও, নামাজি ওয়ালার কাছে যাও, জিকির ওয়ালার কাছে যাও, দুরুদ ওয়ালার কাছে যাও, হালাল ওয়ালারে বন্ধু বানাও, গাঁজা কররে বন্ধু বানায়ো না, ইয়াবা কররে বন্ধু বানায়ো না। একমাত্র বন্ধু হইছে আমার আলেম, ইমাম, খতিব, আল্লাহ ওয়ালারা। ঠিক কি বলে, ঠিক কি বলে? মনে থাকবো তো, মনে থাকবো তো? তাহলে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো, আলেমদেরকে ভালোবাসবো, মনে থাকবো নি? এই কথাগুলো মানবেন? ওই যুব সমাজ, এই যুব সমাজ, আলেমদের সাথে সময় দিবা, আলেমদের কাছে বেশি যাইবা, মাসলা শিখবা, তাবলিগে যাইবা, যারা নামাজি তাদেরকে বন্ধু বানাইবা, মনে থাকবো ইনশাআল্লাহ? এই কথা মানতে কারা কারা রাজি? আল্লাহ হাত উঠে আল্লাহ দেখে, আল্লাহ আমাদের হাত ধরে কবুল করে নাও রে আল্লাহ। এই কলিজার টুকরা যুবক ভাইরা হার ভাঙা মেহনত করে জান্নাতের বাগান উপহার দিয়েছে, তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও, ওমর ইবনুল খাত্তাবের মতো কবুল করে নাও। আজকের মাহফিলের উসিলা এলাকার নর নারী ঈমানদারের সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।